ভাটপাড়া পালঘাট রোডে নর্দমার কালভেটের তলায় মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত ভাটপাড়া পালঘাট এলাকা। ভাঙচুর করা হয় দোকানপাট। যদিও এলাকাবাসীদের অভিযোগ, গত নৈহাটি পুনর্নির্বাচনের দিন অশোক সাউ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যা করা হয় এই ভাটপাড়া অঞ্চলে, এবং এই ঘটনায় এনআইএ তদন্তের জন্য অশোক সাউয়ের পরিবারের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করা হয়। আর কিছুদিনের মধ্যেই এই তদন্তের রিপোর্ট আসার কথা ছিল, কিন্তু এর মধ্যেই অশোক সাউয়ের ভাই দিলীপ সাউ বেশ কিছুদিন ধরেই নিখোঁজ থাকেন এবং তাকে বহু জায়গায় খোঁজাখুঁজি করার পরও হদিশ পাওয়া যায়নি। কিন্তু আজ ভাটপাড়ার পালঘাট রোডেই নিখোঁজ ব্যক্তি এবং অশোক সাউয়ের ভাই দিলীপ সাউয়ের মৃতদেহ উদ্ধার হয় নর্দমার কালভেটের তলা থেকে। সকালবেলা না, আমরা 17 তারিখ থেকে ইনি নিখোঁজ ছিলেন। এনার জন্য আমরা মিসিং কমপ্লেন করেছিলাম ভাটপাড়া থানায়, যেহেতু 12 নম্বর ওয়ার্ড ভাটপাড়া থানা পড়ে। তারপরে আমরা নিজের থেকে খোঁজাখুঁজি দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, ব্যান্ডেল থেকে শুরু করে হাওড়া থেকে এদিকে আপনার শিয়ালদা, ক্যানিং সব দিকে আমরা লোকফোক ঘোরাচ্ছি, প্লাস মিডিয়ার মাধ্যমে আমরা এটা মিসিং কমপ্লেনটা দিয়েছিলাম। কিন্তু 6 মাস আগে এনারই একটা ভাই, তার প্রকাশ্যে এই চা দোকানের সামনে গুলি করা হয়েছিল। অশোক সাউ তার নাম, আপনি জানেন। যেদিনকে বাই ইলেকশন ছিল নৈহাটিতে 13 নভেম্বর, সেদিনকে প্রকাশ্যে ওনার খুন করা হয়। সেই জন্য আমাদেরও সন্দেহ ছিল, বাড়ির লোকেরও সন্দেহ ছিল, যাতে এনার সাথেও কোনো অঘটন যাতে না হয়ে ঘটে থাকে। তাতে আমরা পুলিশের উপরে বলছিলাম কি এনার ভাইয়ের সাথে অলরেডি এরকম একটা ঘটনা হয়েছে, সেই জন্য আপনারা একটু লেগে এই জিনিসটাকে দেখুন। পুলিশ বলছে দেখছি, আমরা করছি, আমরা দেখছি, আমরা করছি, আমরা এইসব নিয়ে তারপরে আমরা খোঁজাখুঁজি করছিলাম এইদিক ওইদিক, বাড়ি, আত্মীয়, দেশের বাড়ি, এই বাড়ি ওই বাড়ি। কিন্তু প্রকাশ্যে এই ড্রেন সবাই দেখা হয়েছে। একটু ড্রিঙ্ক ফ্রিঙ্ক করতেন, কিন্তু অশোক সাউ মারার পর উনি একটু ডিপ্রেশনে চলে গেছিলেন। এবার আজকে হঠাৎ এখানে বডিটা পাওয়া গেছে, কিন্তু সন্দেহ ব্যাপার হচ্ছে বডিটা পড়বে লোক এখানে পড়বে, কালভেটের ভেতরে কি করে ঢুকে যায়। আমি ঘটনাটা জানি। আজকে কিছুক্ষণ আগেই ওর বডি পাওয়া গেছে। ঘটনার চক্রে আমাদের 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে সভাপতি ছিল অশোক সাউ, তার কাকা। তো এখন তো কোনো মন্তব্য করা ঠিক না, অস্বাভাবিক মৃত্যু পোস্টমর্টমের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা ঠিক। আমিও নিশ্চয়ই স্বাভাবিকভাবেই পুলিশের কাছে, প্রশাসনের কাছে দাবি রাখবো অবিলম্বে সত্য উদ্ঘাটিত করা হোক, এবং যদি কেউ দোষী হয়ে থাকে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।